আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। কিছুদিন আগে অল্প পরিমাণে চিকপি আর ছোলা বাসায় নিয়ে এসেছিলাম। তো এগুলো আসলে শেষ হচ্ছিল না। অল্প পরিমাণে ছিল। তো ভাবলাম যে রান্না করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি এটা আমি কিভাবে রান্না করেছি। আগেও ভিন্নভাবে রান্না করেছিলাম আর আজকের রান্নাটাও একটু ডিফারেন্ট ওয়েতে করছি যেন খেতে ভালো লাগে। এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। টমেটোটা একটু বেশি দিয়েছি, খেতে ভালো লাগবে, একটু ট্যাঙ্গি ফ্লেভার হবে। আর পেঁয়াজটাও বেটে দিয়েছি কারণ হচ্ছে গ্রেভিটা একটু ঘন হবে, তাহলে খেতে ভালো লাগবে। রেস্টুরেন্ট অথবা বাইরে যেমন পাওয়া যায় ছোলা মশলাটা, তো ঠিক এভাবেই চেষ্টা করেছি করার। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। যদি ভালো করে কষানো না হয় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের একটা কাঁচা স্মেল অথবা খাওয়ার সময় এত ভালো লাগবে না। চিকপি আর ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই রান্নাটার ক্ষেত্রে আমি চিকপি আর ছোলাটা আলাদা করে সিদ্ধ করে নেইনি। যে গ্রেভিটার মধ্যে আমি ঝোলটা দিয়েছি, এই ঝোল দিয়েই সিদ্ধ করে নিব। প্রেসার কুকার দিয়ে আমি হচ্ছে টোটাল 8টা সিগন্যাল দিয়েছি। তো 8টা অনেকের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু কেন জানি বুঝলাম না। প্রথমে আমি 6টার মতো সিগন্যাল দিয়েছিলাম, তখন আমার কাছে প্রপারলি সিদ্ধ হয়নি ওরকম মনে হয়েছে। এই জন্য পরবর্তীতে আমি আরো 2টা সিগন্যাল দিয়ে নেই। আর পরবর্তীতে চুলাটা বন্ধ করে এখানে আমি ধনিয়া পাতা কুচি আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। এতে স্মেলটা খুবই ভালো হয় আর খেতেও ভালো লাগে। এই ছোলা মশলাটা কিন্তু রেস্টুরেন্টে যেমন হয় খেতে ঠিক একই রকম হয়েছিল।